আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডেইলি স্টার এডিটোরিয়াল রিডিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ডেইলি স্টারের এডিটোরিয়াল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমরা এই এডিটোরিয়ালটা আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, কি করে আপনারা এডিটোরিয়ালগুলো বাংলায় অনুবাদ করবেন, অর্থাৎ আপনাদের স্কিল ডেভেলপমেন্টটা করতে পারবেন। তো আসেন শুরু করা যাক। এই এই এডিটোরিয়ালটা অর্থাৎ আমি প্রথম এই যে প্যারাটা আছে এই প্যারাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো ফার্স্টে শিরোনামটা দেখা যাক। হোয়াই দ্য ডিলে, হয় দ্য ডিলে, হয় কেন, দ্য ডিলে বিলম্ব, ইন রাডিক্যালিজেশন। ডিয়ার ভিউয়ার্স, খুব আনকমন একটা ওয়ার্ড, রাডিক্যালিজেশন প্রোগ্রামস। রাডিক্যালিজেশন প্রোগ্রামস হচ্ছে যারা মৌলবাদীতে বিশ্বাসী, চরমপন্থা বা জঙ্গিবাদে যাদের বিশ্বাসী, সেই তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া, একটা প্রোগ্রাম। অর্থাৎ রাডিক্যালাইজেশনকে আমি বলতে পারি মৌলবাদী থেকে ফিরিয়ে আনার একটা প্রোগ্রাম, একটা কর্মসূচি, একটা প্রক্রিয়া। ইটস মেকিং সামন লেস রেডিক্যাল টু বিকাম, এটা আমরা বলতে পারি রাডিক্যালাইজেশন, অর্থাৎ কম মৌলবাদী করে তোলা, সহজ কথা একটা বলা যায়। হয় দ্য ডিলে ইন রাডিক্যালাইজেশন প্রোগ্রামস, অর্থাৎ রাডিক্যালাইজেশন প্রোগ্রামে বিলম্ব কেন? দেয়ার্স নো রুম, কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই, ফর কমপ্লাসেন্সি, কমপ্লাসেন্সি আত্মতুষ্টি বা সন্তুষ্টি। কমপ্লাসেন্সি একটা নাউন, মানে কমপ্লাসেন্সি বা আত্মতুষ্টির জন্য কোনো সুযোগ নেই। হোয়েন ইট কামস টু মিলিট্যান্সি, মিলিট্যান্সি অর্থাৎ জঙ্গিবাদ, মানে যখন জঙ্গিবাদের বিষয়টা আসে, ইট কামস আসে, টু মিলিট্যান্সি যখন জঙ্গিবাদের বিষয়টা আসে তখন আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই, অর্থাৎ এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এমন একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। 6 years after the gruesome terror attack on Holy Artisan Bakery in Dhaka, 6 years 6 বছর, আফটার দ্য গ্রুসাম টেরর অ্যাটাক। টেরর অ্যাটাক মানে আমরা সবাই জানি এটা কি, সন্ত্রাসী আক্রমণ, অ্যাটাক সন্ত্রাসী হামলা। তাহলে গ্রুসাম মানে কি? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গ্রুসাম তাহলে অর্থটা কেমন হবে, মারাত্মক, ভয়ানক, এমন কিছু একটা অর্থ হবে, যে ভয়ানক সন্ত্রাসী আক্রমণ। ওয়ান হলি আর্টিজেন বেকারি ইন ঢাকা, মানে ঢাকায় হোলি আর্টিজেন বেকারির উপর, বেকারিতে বা বেকারির উপর ভয়ানক সন্ত্রাসী আক্রমণের 6 বছর পর। অর্থাৎ এটা একটা ফ্রেজ দিয়ে বাক্যটা, সেন্টেন্সটা শুরু হচ্ছে। আমরা এটা বলতে, এটা একটা ফ্রেজ, এই জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। তারপর দেখি, দ্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট অফ পুলিশ সেইস, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সেইস বলে, কি বলে, ইট উইল ফাইনালি স্টার্ট দ্য প্রসেস অফ ক্যালিসিং, রাডিক্যালিজিং, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এটা একটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, তারপর সেটার সাথে আইনজি যোগ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে একটা জিনান্ট, প্রিপোজিশনের উপর পরে ভার্ব প্লাস আইনজি, অর্থাৎ এটা হচ্ছে একটা জিনান্ট আমরা বলতে পারি। রাডিক্যালিজিং, অর্থাৎ রাডিক্যালিজিং এর ব্যাখ্যাটা আমি একটু আগেই দিলাম, অর্থাৎ মৌলবাদী যারা বিশ্বাসী তাদের সেখান থেকে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটা প্রসেস অফ রাডিক্যালিজিং, মানে রাডিক্যালিজিং প্রক্রিয়া শুরু করবে অবশেষে পুলিশের
সিটিটিসি ইউনিটটা বলেছে যে পুলিশ অবশেষে ড্যাডিক্যালিজিং প্রক্রিয়া শুরু করবে। এমন একটা ড্যাডিক্যালিজিং মানে আপনারা তো বুঝতে পেরেছেন যে যারা মৌলবাদীতে বিশ্বাসী, যারা চরমপন্থায় বিশ্বাসী, যারা জঙ্গিবাদে বিশ্বাসী, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া, বা তাদেরকে সেখান থেকে একটা মতাদর্শে আছে, তারা সেখান থেকে ডাইভার্ট করার একটা প্রক্রিয়া, সেটা শুরু করবে। মিলিট্যান্টস ইনসাইড প্রিজন ফ্রম দিস মান্থ, অর্থাৎ এই মাস থেকে, ফ্রম দিস মান্থ মানে এই মাস থেকে। তাহলে আমরা বলতে পারি মিলিট্যান্টস মানে যে সমস্ত জঙ্গিরা ইনসাইড প্রিজন কারাগারের ভিতরে আছে, ফ্রম দিস মান্থ এই মাস থেকে, এই মাস থেকে কারাগারের ভিতরে জঙ্গি থাকা জঙ্গিবাদদের ড্যাডিক্যালিজিং প্রক্রিয়া শুরু করবে অবশেষে। এটা আমরা সুন্দর করে একটা সাবলীল অর্থ বলতে পারি। while it is no doubt while it is no doubt a laudable initiative, অর্থাৎ আমরা এটার অর্থ ইট ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। যদিও এর কোনো সন্দেহ নেই, হয়েল দিয়ে আমরা এখান থেকে বলতে পারি যদিও কোনো সন্দেহ নেই, লাউডেবল ইনিশিয়েটিভ, লাউডেবল ডিয়ার ভিউয়ার্স, লাউডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, যে এটা একটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ, তাতে কোনো সন্দেহ নেই। দ্যাট এক্সপার্টস, যে এক্সপার্টস হ্যাভ বিন সাজেস্টিং, মানে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে যাচ্ছে ফর ওভার আ ডিকেড, এক দশকেরও বেশি সময় ধরে, হ্যাভ বিন সাজেস্টিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে বিশেষজ্ঞরা এক দশকেরও বেশি সময় ধরে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে কি, যে এটা যেটা পরামর্শ দিয়ে যাচ্ছে এই উদ্যোগটার কথা, অর্থাৎ এই উদ্যোগ বলতে, এই ইনিশিয়েটিভ বলতে হচ্ছে ড্যাডিক্যালিজিং, অর্থাৎ যারা মৌলবাদী বিশ্বাসী তাদেরকে ফিরিয়ে আনার যে একটা কর্মসূচি, সেই কর্মসূচিটা সম্পর্কে এক দশকেরও বেশি সময় ধরে এক্সপার্টরা, বিশেষজ্ঞরা এটা বলে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে যে আপনারা এটা শুরু করেন, এটা করেন। বিষয়টা হচ্ছে এরকম, যে পুলিশকে বা অন্যান্য যে সরকারের যে এর সাথে জড়িত যে সংস্থা করে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে, তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে যে আপনারা এটা শুরু করেন। এবং যদিও এটা নিঃসন্দেহে বলা যায় যে একটা প্রশংসনীয় একটা উদ্যোগ, এরকম একটা অর্থ এখানে বলা হচ্ছে। তারপরে দেখেন, যদিও এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, তবুও উই কান্ট হেল্প, তবুও এই কমাটার অর্থ আমরা করব ডিয়ার ভিউয়ার্স তবুও অর্থ করব, কারণ হোয়াইল এই কানেক্টর দ্বারা এই বাক্যটা শুরু হয়েছিল। যদিও ডিয়ার ভিউয়ার্স, এই অর্থটা আমি আবারও একবার বলতে চাচ্ছি, যাতে করে আপনাদের জিনিসটা এখানে এসে এই অর্থটা তবুও কিভাবে আমি অর্থ করলাম আপনার কাছে যাতে ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে আসেন আবার একটু অর্থ করি। যদিও কোনো সন্দেহ নেই যে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, যে যেটা এক্সপার্টরা, বিশেষজ্ঞরা এক দশকেরও বেশি সময় ধরে পরামর্শ দিয়ে যাচ্ছে, তবুও যদিও এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, তবুও এই কমাটা এই জন্য এটা মিলায় এখানে মিল করানোর জন্য এই কমাটার অর্থ আমরা পড়বো হচ্ছে তবুও উই কান্ট হেল্প, আমরা হেল্প করতে পারবো না, উই কান্ট হেল্প বাট আক্স, প্রশ্ন করা ছাড়া, এখানে বাট অর্থ হচ্ছে এক্সেপ্ট, ব্যতীত বা উইথাউট, তাহলে আমরা প্রশ্ন করা ছাড়া হেল্প করতে পারবো না। প্রশ্নটা কি, হয় কেন দেয়ার হ্যাজ বিন সাচ আ লং ডিলে, কেন এমন দেরি হলো, একটা দীর্ঘ বিরতি বা দীর্ঘ বিলম্ব হলো, ইন ইমপ্লিমেন্ট থেকে আসছে ইমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা, দ্য প্রজেক্ট প্রকল্পটা, মানে প্রকল্পটা বাস্তবায়নের ক্ষেত্রে এত দেরি কেন, এই প্রশ্নটা আমরা করতে চাই। টু বিগিন শুরু করার ক্ষেত্রে, অর্থাৎ প্রকল্পটা প্রজেক্টটা নিশ্চয় বুঝতে পারছেন কোন প্রজেক্টটা,
যেটা হচ্ছে রাডিক্যালিজিং, অর্থাৎ মৌলবাদদের সেখান থেকে ফিরিয়ে আনার যে প্রকল্পটা, এই প্রকল্পটা শুরু করার বাস্তবায়নের ক্ষেত্রে এমন দীর্ঘ বিলম্ব কেন? হয় দেয়ার হ্যাজ বিন, হয়েছে, কেন এত বিলম্ব হয়েছে, এমন একটা প্রশ্ন করছে। তারপর দেখেন আছে এখানে আবার উইথ, তারপর দিয়ে কমা। ডিয়ার ভিউয়ার্স, মানে আরো কিছু এখানে আরো কিছু যোগ করতে চাচ্ছে, যে এইটা প্রশ্ন, আরো একটা প্রশ্ন, অর্থাৎ উইথ দিয়ে আমরা বলতে পারি যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইভাবে যে ওয়ার্ডগুলো ইংলিশের ভিতরে ব্যবহার করা হয় আরো কিছু ইনফরমেশন যোগ করার জন্য, ঠিক তেমন এখানে উইথটা ব্যবহার করা হয়েছে। যে আরো একটা প্রশ্ন, সেটা কি অ্যান্ড ওয়েদার দ্য ডিলে, বিলম্বটা কি না। এই ওয়েদার শব্দের অর্থ হচ্ছে আপনার কি না, অ্যান্ড ওয়েদার কি না, দ্য ডিলে ইজ ইমব্লেমেটিক, ইমব্লেমেটিক, ইমব্লেমেটিক শব্দের অর্থ হচ্ছে প্রতীক, অফ এ ল্যাক অফ পলিটিক্যাল উইল, উইল মানে এখানে হচ্ছে ইচ্ছা, রাজনৈতিক ইচ্ছার অভাবের প্রতীক কিনা, ইমব্লেমেটিক প্রতীক কিনা, এই এই ডিলেটা, এই বিলম্বটা কি না, এমন দা স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার্সদের মধ্যে ইনভলভড, যারা জড়িত, টু এনশিওর ইটস ইফেক্টিভনেস, এটার কার্যকারিতা, ইটস ইফেক্টিভনেস, এটার কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য জড়িত স্টক হোল্ডার্সদের মধ্যে রাজনৈতিকের অভাব এর প্রতীক কিনা, সেটাও আমাদের একটা কোশ্চেন। স্টেক হোল্ডার্স মানে হচ্ছে যে এর সাথে যে সমস্ত জড়িত যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে, যে এটার কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য জড়িত স্টক হোল্ডার্সরা, আমরা উল্টো দিকে, ডিয়ার ভিউয়ার্স, আমরা উল্টো দিকে অর্থ করে যাচ্ছি, যে এটার কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য জড়িত স্টক হোল্ডারদের মধ্যে রাজনৈতিক ইচ্ছার অভাবের প্রতীক কিনা, সেটাও আমাদের প্রশ্ন। অর্থাৎ দুইটা কোশ্চেন এখানে রাখা হয়েছে, যে বিলম্বকরণের জন্য যে আমরা সাহায্য তো করতে পারবো না, তবে প্রশ্ন করতে পারবো, যে সেইটা কি, যে এটা বাস্তবায়নের ক্ষেত্রে, প্রজেক্টটা শুরু করার ক্ষেত্রে কেন এত বিলম্ব, এবং এই বিলম্বটা কি, যারা এই কার্যকারিতার সাথে, এই প্রকল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে রাজনৈতিক, তাদের মাঝখানে কি, তাদের মধ্যে কি রাজনৈতিক ইচ্ছার অভাব রয়েছে কিনা, এটাও একটা প্রশ্ন। তাদের রাজনৈতিক ইচ্ছার অভাব রয়েছে কিনা, সেটাও আমাদের প্রশ্ন, এমনটা বলা হয়েছে। তো আশা করছি ডিয়ার ভিউয়ার্স, আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং বেশ কিছু আনকমন ভোকাবুলারি এখানে ইউজ করা হয়েছে, যেটা আসলে একটু মনোযোগ দিয়ে এটা মনে রাখতে হবে। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। তো যারা আমার সাথে রয়েছেন, অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।